নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে বানানো মুরগি মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। জানি অনেকেই এই রেসিপি বানাতে পারেন এবং খুব ভালো বানিয়ে থাকেন, কিন্তু আমি আমার বাড়িতে কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো রেসিপি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 1 কেজি মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 3টি বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে। এখানে একটি আমি মশলার পেস্ট বানাবো, তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 3 ইঞ্চ মতন আদা কুচি, 20 থেকে 22 কোয়া রসুন এবং ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা এবং একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সমস্ত উপকরণকে আমি মিহি পেস্ট করে নেব। মশলা তৈরি এবার আমার। এরপরে আমি একটি শুকনো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য লবণ। লবণ ও হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু এখানে আমি খুব লালচে করে ভাজবো না, হালকা বাদামি রং ধরলেই আমি তুলে নেব। আলু এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব দারচিনি, এলাচ এবং 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে। ফোড়ন ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়ন ফোটা অবধি অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কালারের জন্য ব্যবহার করছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ মতো লবণ। সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে গেলেই বুঝবেন যে খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। চিকেন দেওয়ার পর আমি একটি হাতার সাহায্যে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে মাংস কষাতে থাকব। এইভাবে ঢাকা দিয়ে মাংস কষালে মাংস থেকে যে জলটা বার হবে তা দিয়েই পুরো মাংসটা কষানো হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ভালো করে মাংস কষিয়ে নেব। মাংস কষানোর সময় কিন্তু এক্সট্রা কোনো জলের আমি ব্যবহার করব না। মাংস কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য কষাতে থাকব। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতন ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। চেরা কাঁচা লঙ্কা দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল।
আমি এখানে 1.5 বাটি জলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল রাখবেন, ততটা অনুযায়ী জলের ব্যবহারটাও করবেন। তারপর ঢাকা দিয়ে আমি 8 থেকে 9 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা খুব ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার মাংস পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে পরিবেশন করব। পুরো রেসিপি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।